32,000 মামলা আমাদের হাইকোর্টে তপব্রত চক্রবর্তী এজলাসে ছিল। কি আজকের অবজারভেশন আপনার আজকের হিয়ারিং দেখে সেটা যদি একটু ব্রিফলি বলেন। আজকে স্টেটের থেকে এখানকার অ্যাডভোকেট যিনি শুরু করেন কিশোর দত্ত, আমার মতে উনি ঠিক আছে, জজকে ওনার চিন্তাধারা অনুযায়ী উনি নিয়ে গেছেন, কেসটাকে ওনার সামনে তুলে ধরেছেন। ওনার সিকোয়েন্স অফ আর্গুমেন্ট ছিল যে ঘটনাটা কী করে ঘটেছে সিঙ্গল জাজের সামনে, সেইটাকে উনি বোঝাবার চেষ্টা করছিলেন। উনি বেসিক্যালি বলছিলেন যে মূলত যে প্রশ্ন নিয়ে রিট পিটিশনটা ফাইল করা হয়েছে তার বাইরে গিয়ে সিঙ্গল বেঞ্চ অর্ডার দিয়েছে এবং তাই জন্য ম্যাটারটা রিমান্ডে এসেছে। আজকে উনি কিছু সিঙ্গল জাজের অর্ডার করেছেন এবং তারপরে ইমপিউন্ড অর্ডারটা 12ই মে 2023-এর অর্ডারটার উপরে উনি কিছু ডিসকাশন হয়েছে। উনি কোর্টকে বুঝিয়েছেন যে আগামী দিন উনি অন্তত যে জাজমেন্টগুলো স্টেটের পক্ষ থেকে যেগুলো দেওয়া হয়েছিল, যেগুলোকে কার্য করা হয়নি, সেইগুলো দিয়ে উনি শুরু করবেন। তাছাড়া ওনার কাছে ডকুমেন্টও দেখানোর দরকার আছে। এটা একদিক দিয়ে স্টেট নিজের মতন করে বলছে, এখানে জজের প্রতিক্রিয়াতে সবাই মনের মধ্যে একটা চিন্তা জায়গায় দাঁড়িয়ে গেছে। কারণ তিনি 3:30-এর সময় বলছেন যে আমি আশা করব, কোর্ট আশা করছেন যে যতজন অ্যাপেলেন্টস আছে যারা সাকসেসফুল ক্যান্ডিডেট তাদের তরফ থেকে একজন খুব বেশি দুজন অ্যাডভোকেট একটা পুরো গোষ্ঠীকে রিপ্রেজেন্টেশনটা দেবে, আর্গুমেন্ট করবে। তাতে সবাই প্রত্যেকজন যতজন উকিল ছিলেন তারা আপোষ জানিয়েছেন এবং আমাদের ধারণা যে জজ সাহেব এটা রিকনসিডার করবেন। আজকে কোনো কারণে ওনার মনে হয়েছিল যে মামলাটা 2-3 দিন শুনানি করেই তার এটা সমাপন করতে পারবেন এবং জাজমেন্ট দিতে পারবেন। এটা আমার দৃঢ় বিশ্বাস, যখন উনি পুরো মামলাটা বুঝতে পারবেন, ঘটনাগুলো ওনার সামনে ভালো করে প্রকাশ্যে আসবে, তখন উনি নিজের মত বলতে সবাইকে বলার সুযোগ দেবেন। উনি জাস্টিস তপব্রত স্যারের যা আমি শুনেছি, উনি খুবই ওপেন মাইন্ডেড এবং সবসময় সবাই কথা শুনে উনি বিচার করার চেষ্টা করেন। তাই না এই যে উনি আর কাউকে বলতে দেবেন না, সবাইকে বলার সুযোগ দেবেন না, এটা নিয়ে এখন এই মুহূর্তে আমার মনে হয় না যে খুব একটা চিন্তা বিষয়। আর আমরা দেখলাম আমাদের টিম পড়ুয়ার পক্ষ থেকে সিনিয়র অ্যাডভোকেট সাগর ব্যানার্জি এবং আপনি পুরজোরভাবে এই জিনিসটাকে জোরালোভাবে তুলে ধরলেন যে আমরা সুপ্রিম কোর্টে এসএলপি করেছি এবং তার অর্ডার বেসিসে এখানে আমরা এসেছি, সেখানে আমাদের লিগ্যাল রাইট ভায়োলেট হয়েছে। সেই জিনিসটাকে কি আমাদের পক্ষ থেকে ভবিষ্যতে এই জিনিসটা তুলে ধরা হবে এবং আমাদের হিয়ারিংয়ের এটা আজকে এই জন্য এসছে কারণ কি উনি যখন বুঝতে পারেননি যে তারা আমাদের স্ট্যান্ড পয়েন্টে কী, ওখানে উনি আজকে একটা যেটা কোর্টের একটু অসুবিধা হচ্ছিল, উনি প্ল্যানিং ইমপ্লিটমেন্ট অ্যাপ্লিকেশনটা ছিল তার সঙ্গে অ্যাপেলেন্টদের গুলিয়ে ফেলছিলেন। উনি ভেবেছিলেন যে যারা অ্যাপ্লিকেশন দিয়েছে তারা অ্যাপিল করতে চায়, কিন্তু আমরা যে অ্যাপিল করেছি সুপ্রিম কোর্টের অর্ডারের অনুযায়ী, আমরা সুপ্রিম কোর্টে গেছিলাম অ্যাপিল করতে এবং সাগর বাবু একদম ঠিকঠাক তাকে করতে জানিয়ে দিয়েছে যে বোর্ড অ্যাপিল করেনি, অ্যাপিল করেছিল যারা সাকসেসফুল ক্যান্ডিডেট যাদের চাকরিটা বিপন্ন হয়ে গেছিলো তারা করেছিল এবং তাতে ওই অর্ডারটাকে স্যাটিসফাইড করে রিমান্ডে পাঠানো হয়েছে। মানে আমরা অ্যাপেলেন্ট কোনো দয়ার ভিত্তিতে নয়, অর্ডারের ভিত্তিতে। এবং আমরা যেটা করতে আজকে বলার সুযোগ খুব একটা হয়নি, কিন্তু তবুও একটুখানি বলার প্রচেষ্টা হয়েছে যে আমাদের কথা কিন্তু সিঙ্গল জাজ শোনেননি। আমরা রিট পিটিশনে একটি আংশিকভাবে হলেও আমরা যোগদান দিতে পারিনি, মানে ওখানে খালি 140 জনের ভিত্তিতে এত বড় একটা ডিসিশন হয়েছে। তাহলে আমাদের বলার জায়গাটা যেন থাকে এবং সেটা থাকবে। আমার মনে হয় না এখন এটা নিয়ে বেশি চিন্তা করার দরকার। আমি যেটা থেকে তাকিয়ে থাকবো যে জজ কতখানি ম্যাটারটা বুঝছেন এবং তার পরবর্তী ওনার কী প্রতিক্রিয়া উনি দেন। আপনি এবং সাগর স্যার আরেকটা বিষয় যখন তুলে ধরলেন, যখন ক্যান বিষয়টা নিয়ে জজ সাহেব বলছিলেন, আপনারা এর বিরোধিতা করলেন এবং ক্ল্যারিফাই করলেন জিনিসটাকে, এবং পরবর্তী সময়ে কিশোর দত্ত ক্ল্যারিফাই করলেন জিনিসটা। পরবর্তীতে এরকম সম্ভাবনা কি রয়েছে যেখানে ক্যানগুলো অ্যাকসেপ্ট হওয়ার মতো কোনো জায়গা রয়েছে? আমার মনে হয় না, কারণ কি জিনিসটা হচ্ছে আজকে আগের দিনই বলা হয়েছে যে উনি ক্যানটা পরে শুনলেন এবং ক্যানের জায়গাটা কিন্তু খুব সীমাবদ্ধ। ক্যানটা হচ্ছে তারা যারা আনসাকসেসফুল এতদিন পরে, প্রথমত হচ্ছে 2016-17 রিক্রুটমেন্ট 2019-এ মনে হয় কমপ্লিট হয়ে গেছে, 2022-23 সালে রিট পিটিশন ফাইল করেছে, আজকে 2025 সালে রিমান্ডের পরে তারা ঢুকতে চাইছে আনসাকসেসফুল, তাদের তো কোনো জায়গাই নেই, কোনো স্থানই নেই। মানে এটা একটি মানুষকে আমার মনে হচ্ছে বিব্রত করার জন্যে কিছুটা
কোর্টকে মিসগাইড করার জন্য, একটি সংখ্যাগরিষ্ঠতা বাড়াবার জন্য এই ক্যানগুলো দেওয়া হয়। এটা বেসিক্যালি হচ্ছে এটা একটা বিভ্রান্ত করার একটা পদ্ধতি, অ্যান্ড উইল নট অ্যালাউ ইট টু হ্যাপেন। এখনও হয়নি এবং আমার মনে হয় না এটাকে করা উচিত হবে কোনোভাবে। কিন্তু এটা কোর্টের ওপর একটা বিচারাধীন, এর বাইরে আমার কিছু বলার নেই। কিন্তু আমার যতদূর মনে হচ্ছে কোর্টকে যদি ভালো করে বোঝানো হয়, কোর্ট বুঝতে পারবে যে এই ক্যানে যারা এখন আনসাকসেসফুল ক্যান্ডিডেট ঢুকতে চাইছে তাদের কোনো এখানে বলার জায়গা নেই। দে ডোন্ট হ্যাভ এ লোকাস টু বি পার্ট অফ দিস সেন্টার। থ্যাংক ইউ স্যার। 20 তারিখ আবার দেখা হচ্ছে, লড়াই হবে। একটা জিনিস, কোথাও গিয়ে কি মনে হলো যে জাজ স্যার একটা মানে ডিসিশন তিনি আগে থেকে এখানে ড্র করে রাখছেন, মানে খুব না, তাড়াহুড়ো না, করার না। কোনো জায়গা, এরকম কোনো জায়গায় কেন হয়েছে? ওনার ডেফিনেটলি একটা টাইম প্রেশার আছে। উনিও চাইবেন যে একটা এত বড় ম্যাটার তার একটা নিষ্পত্তি হয়। সেটা ওনার প্রেরোগেটিভ, ওটা নিয়ে কোনো কিছু বলার নেই। কিন্তু উনি যে অলরেডি একটা চিন্তাভাবনা করে রেখেছেন আমার এরকম মনে হয় নয়, না। ঠিক। আমার বিশ্বাস যে উনি ওপেন মাইন্ডে শুনছেন এবং যে কথাগুলো দেখুন যেগুলো ঘটছে সেগুলো তো উনি যাচাই করে দেখবেন। Exactly. এমনকি আমরা বলছি প্রসিজারাল ভুল হয়েছে, হ্যাঁ, তো ওনার সব প্রসিজার একদিকে, ফ্রড বা স্ক্যাম আরেকদিকে। একদম। তো জানি বলছেন তোমার সব প্রসিজার মেনে না, যদি সত্যি যদি স্ক্যাম হয়ে থাকে তাহলে তো মিথ্যে। রাইট। যদি মিথ্যে হয় তাহলে তো সব চলে যাবে। মানে তোমার এই এতগুলো টেকনিক্যালিটি কোথায়? না তার মানে মানে তুমি মারলে 6, সব কিছু করলে শেষ পর্যন্ত বেরোলো বলটা নো বল, কিছু লাভ নেই। যাই হোক, সেই জিনিসটাকে স্ক্যাম তো এখানে নেই, সেটা অলরেডি প্লিডিংয়েও নেই, সেই জিনিসটা হাইলাইট করা হয়েছে এবং আশা করছি এই জিনিসটা কোর্টের নজরে পরবর্তী সময় আমরা আনবো। আজকে গভর্নমেন্ট প্রাথমিকভাবে এটা বোঝার চেষ্টা করছিল যে উনি একটা প্রিকনসিভ নোশনের পারসেপশন নিয়ে উনি, এক্স্যাক্টলি, মানে এখানে ঠিক রিডিংস দেখে এভিডেন্স দেখে ন্যায় বিচার হয়নি। ঠিক। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার।